গুড মর্নিং ইউকেজি। আজ আমরা তোমাদের ইংলিশ বইয়ের 32 পেজের ইউজ অফ অ্যান্ড এই পড়াগুলো আমরা শিখব। দেখো, AND অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে এবং। এই অ্যান্ড কথাটা আমরা কখন ব্যবহার করব? অ্যান্ড কথাটা আমরা দুটো শব্দ বা দুটো বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করব। দেখো, এখানে একটা কিসের ছবি রয়েছে? একটি আমরা দেখতে পাচ্ছি ব্যাটের ছবি রয়েছে। কি বলবো? এ ব্যাট মানে হচ্ছে তোমরা জানো একটি ব্যাট, এটা একটা বাক্য। আর এইদিকে দেখো এ বল, এ বল মানে হচ্ছে একটি বল। তাহলে এ ব্যাট মানে একটি ব্যাট, এ বল মানে একটি বল। এবার এই দুটো কথাকেই আমি যদি একসঙ্গে যুক্ত করে দিই বা একসঙ্গে জুড়ে দিই, তাহলে আমরা কি দিয়ে যুক্ত করব? আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। কীরকম দেখো, এ ব্যাট অ্যান্ড এ বল, এই দুটো কথাকে আমরা একসঙ্গে কি দিয়ে যুক্ত করে দিলাম? অ্যান্ড দিয়ে। এ ব্যাট মানে একটি ব্যাট, অ্যান্ড মানে এবং, এ বল মানে একটি বল। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে? এ ব্যাট অ্যান্ড এ বল মানে হচ্ছে একটি ব্যাট এবং একটি বল। এবার তোমরা ভালো করে দেখো, তাহলে কি বললাম? যে অ্যান্ড বানান মুখস্থ করবে আগে। অ্যান্ড মানে হচ্ছে এবং। অ্যান্ড আমরা কখন ব্যবহার করব? দুটো শব্দ বা দুটো বাক্যকে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব। এখানে দুটি আলাদা আলাদা বাক্য ছিল, এই দুটো বাক্যকে আমরা একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য মাঝে অ্যান্ড বসিয়ে দিলাম। কিছুই না, প্রথম বাক্যটা লিখবে এ ব্যাট, আর এই বাক্যটা লেখার আগে অ্যান্ড যোগ করে দেবে। মানে দুটো বাক্যর মাঝে দেখো আমি শুধু একটা অ্যান্ড যোগ করেছি। পরেরটা দেখো, এই যে ছবিটা দেখো, এটা কিসের ছবি? একটা কুকুরের ছবি। তাহলে কি বলছে এটা? আমরা দেখি কি বলবো। এ ডগ মানে এটা হচ্ছে একটি কুকুর। আর এদিকে একটা কিসের ছবি রয়েছে? একটি বিড়ালের ছবি। এ ক্যাট মানে হচ্ছে একটি বিড়াল। তাহলে এ ডগ এ ক্যাট, এই দুটো কথাকে যখন তোমরা একসঙ্গে জুড়ে বলবে, আমরা একসঙ্গে যুক্ত করার জন্য কি ব্যবহার করব? অ্যান্ড। তাহলে চলো একসঙ্গে বলি এবার। এ ডগ মানে একটি কুকুর, অ্যান্ড মানে এবং, এ ক্যাট মানে একটি বিড়াল। তাহলে এ ডগ অ্যান্ড এ ক্যাট মানে একটি কুকুর এবং একটি বিড়াল। পরেরটা দেখো, এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা কাপের ছবি। আমরা ধরো এক আলাদা করে বলছি এ কাপ মানে হচ্ছে একটি কাপ বা একটি পেয়ালা। এদিকে কিসের ছবি আছে? এটা আছে একটি প্লেটের ছবি। তাহলে এ প্লেট মানে হচ্ছে একটি প্লেট। এবার কাপ আর প্লেটকে যদি তুমি একসঙ্গে বলো তাহলে কি বলবে? একটি কাপ এবং একটি প্লেট। তাহলে এ কাপ অ্যান্ড এ প্লেট। তাহলে দুটো শব্দ, দেখো এখানে দুটো বাক্য ছিল, একটি কাপ একটি প্লেট। কি দিয়ে যুক্ত করে দিলাম? অ্যান্ড দিয়ে। তাহলে বুঝতে পারছো অ্যান্ড দিয়ে আমরা কিভাবে যুক্ত করি? দুটো কথার মাঝে শুধু অ্যান্ডটাকে আমরা লিখে দেব। আর প্রথমটাই শুধুমাত্র বড় হাতের লেটারটা বড় হাতের হবে, বাকি সব যেমন ছোট হাতের হয় সেরকম। তোমরা এই তিনটে ভালো করে পড়ে নেবে, এখান থেকে এতটা পর্যন্ত সুন্দরভাবে পড়বে। এবার তোমরা একবার হোম টাস্কটা দেখে নাও। তোমাদের যে হোম টাস্কটা আজকে দেওয়া হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দিজ। এই যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো দিস অথবা দিজ দিয়ে পূরণ করবে। তোমরা জানো দিস মানে হচ্ছে এই। আমরা এই কখন ব্যবহার করি? যখন কাছে একটি প্রাণী বা একটি বস্তু থাকে। তাহলে দিস একটি প্রাণী বা একটি বস্তুকে বোঝাতে হচ্ছে দিস, আর কাছের অনেকগুলি প্রাণী বা বস্তুকে বোঝাতে হচ্ছে দিজ। এক কথায় তোমরা যদি দেখো যে একটি জিনিসকে বোঝাচ্ছে তাহলে দিস, আর অনেক জিনিসকে বোঝাচ্ছে তখন হচ্ছে দিজ। এবার দেখো কোথায় তোমরা দিজ লিখবে আর কোথায় তোমরা দিজ লিখবে। ভালো করে দেখো, প্রথমেই দেখছো শূন্যস্থান আছে, তাহলে দিস বসবে না দিজ বসবে কিছুই বুঝতে পারছো না, তাই না বুঝে লিখে দেবে না। আগে এর পরে কি লেখা আছে সেটা পড়বে। দেখো ভালো করে দেখো, প্রথমে কি আছে? ইজ। তার ইজ মানে আমরা জানি একটা করে পড়বে আর মানে করবে, তাহলে দেখো বুঝে যাবে। ইজ মানে হয়, এ মানে একটি, ট্রি মানে গাছ। বলছে হয় একটি গাছ,
কি বলছে এখানটা ভালো করে নজর দাও, একটি গাছ। তো একটি বোঝাতে আমরা কি ব্যবহার করি, দিস বলি না দ্বিজ বলি? আমরা জানি একটি বলতে তো কোনো দিনই দ্বিজ হবে না, দ্বিজ তো অনেকের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে একটি বলেছে মানেই দিস হবে। তাহলে এখানে কি বসিয়ে দেব, দিস। পরেরটা দেখো, প্রথমেই শূন্যস্থান, তাহলে শূন্যস্থানে কি বসবে জানার জন্য আমাকে পরে পড়তে হবে। কি বলেছে, আর, আর মানে হয়। আর কি বলেছে, বুকস, বি ডবল ও কেস, বুকস মানে বইগুলি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে একের বেশি জিনিস বোঝাতে গেলে এস যোগ হয়। বুক মানে বই, আর অনেকগুলি বই আছে বলে বুকের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে এটা তো আর একটা জিনিস বোঝাচ্ছে না। আমি যদি বলি এ বুক, তো আমি যখনই বলবো একটি জিনিস তখনই দিস লিখবে। আর এখানে দিস আর দিস যদি বসাতে বলে, আর যখনই অনেক থাকবে তখন তোমরা দিজ করবে। তাহলে দেখো বুক না বলে আমি বলেছি বুকস, অনেকগুলি বই আছে, তাহলে তো আর দিস হবে না, তখন আমরা বসাবো দিজ। ঠিক একইভাবে পরেরগুলো করবে। দেখো এখানে ড্যাশ ইজ এ বয়, এ বয় বলা হয়েছে মানে একটি বালক, একটি বোঝাতে দিস। ইজ এ ডগ, একটি কুকুর বলা হয়েছে, একটি বোঝাতে আমরা কি বসাবো এখানে, দিস, THIS। আবার দেখো পরেরটাই আর বার্ডস আছে, হয় পাখিগুলি, তাহলে পাখিগুলি বোঝাচ্ছে, এস যোগ আছে মানে অনেক বোঝাচ্ছে, আর অনেক থাকলে এখানে দিস আর দিজের মধ্যে হবে দিজ। এখানেও দেখো আর ব্যাগস, এস যোগ আছে মানে অনেকগুলি বোঝাচ্ছে, তাহলে এখানেও হবে দিজ, THESE। এই হোম টাস্কটা তোমরা খাতাতে সুন্দরভাবে করে নেবে।